নমস্কার, আমি রাহুল সাহা, শিক্ষায়ী প্রতিষ্ঠান থেকে। আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে এবছর নিউ অর্থাৎ পিজি যারা 2025-এ অ্যাডমিশন নিয়েছেন, অ্যাডমিশন প্রক্রিয়া তো কমপ্লিট হয়েছে, এরপর তাদের কী কী করণীয় সেই সমস্ত বিষয়গুলো আমরা আজ তুলে ধরব। প্রথমত হচ্ছে যে অ্যাডমিশন সম্পূর্ণ অনলাইনে হয়ে গেছে। আপনাদের ফিস পেমেন্ট করেছেন, ফিস পেমেন্ট করার আগে আপনাদের অনলাইন ভেরিফিকেশন হয়েছে, অর্থাৎ অফলাইন ভেরিফিকেশানের আপনাদের আর কোনো রকম প্রয়োজন পড়ছে না এখন, যেহেতু অনলাইন ভেরিফিকেশান হয়ে গিয়েছে। ভেরিফিকেশান কমপ্লিট হওয়ার পরই আপনি ফিস পেমেন্ট করতে পেরেছেন। তো এরপর যেটা করণীয় আপনাদের যেটা হচ্ছে যে 1 থেকে 1.5 মাস পর আপনাদের অরিজিনাল এনরোলমেন্ট কার্ডটা আশা করছি কলেজ থেকে পাবেন। তার আগেই হয়তো আপনাদের প্রফেশনাল এনরোলমেন্ট কার্ড যেটা অনলাইন থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন, সেটা অনলাইনে ইস্যু হয়ে যাবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে। আপনারা ওই ওয়েবসাইট থেকে অনলাইন ডাউনলোড করে নিতে পারবেন। তারও বিস্তারিত আমি জানিয়ে দেবো, কখন কি হচ্ছে না হচ্ছে, কিভাবে কি হবে না হবে, সেই সমস্ত ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো, অথবা টেক্সট সেশনের মাধ্যমে আপনাদেরকে সবাইকে জানিয়ে দেবো। আপাতত ফার্স্ট কাজ হচ্ছে যে আপনাদেরকে এখন ওয়েট করা, অর্থাৎ 1 থেকে 1.5 মাস পর আপনাদের যে এনরোলমেন্ট কার্ড সার্টিফিকেট আপনি কলেজ থেকে পাবেন বা অনলাইন থেকে যেটা ডাউনলোড করতে পারবেন, সেই সমস্ত কার্ড বা সার্টিফিকেটটা নিয়ে আপনাকে আপনার নিজ স্টাডি সেন্টারে যেতে হবে। কেন যেতে হবে? কারণ হচ্ছে যে ওই এনরোলমেন্ট কার্ড আপনি নিয়ে যাওয়ার পরেই আপনাকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ বইপত্র কলেজ থেকে প্রোভাইড করবে। অর্থাৎ এখন মাঝখানে যে 1 থেকে 1.5 মাস আপনার এখন কোনো কাজ থাকছে না। এখন একটাই কাজ, সেটা হচ্ছে যে আপনাদেরকে অপেক্ষা করা, তাছাড়া আর কোনো কাজ নেই। এনরোলমেন্ট সার্টিফিকেট আপনি পেয়ে গেলেন, কলেজ থেকে বইপত্র সংগ্রহ করে নিলেন। তো সেই বইপত্রগুলো আপনি পড়াশুনো করবেন, কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী আপনি দেখে নেবেন কীভাবে কী প্রশ্ন আসে না আসে, কোশ্চেন প্যাটার্ন কী আছে, সেই অনুযায়ী পড়াশোনাটা শুরু করবেন। তারপরে আপনাদের কি হবে না, কিছুদিন পরে অর্থাৎ 3 থেকে 4 মাস পর বা 5 মাস পর আপনাদের রিনিউয়ালের একটা ডেট দেবে। তো সেই রিনিউয়ালটা আপনাদেরকে করতে হবে। রিনিউয়াল মানে হচ্ছে যে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন ফি। এটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে কী হয় না, ফার্স্ট ইয়ারে থাকাকালীনই আপনাকে সেকেন্ড ইয়ারের জন্য পেমেন্ট করে দিতে হবে। অর্থাৎ ফার্স্ট ইয়ারে যখন আপনি পড়ছেন ঠিক সেই সময়ই আপনাকে সেকেন্ড ইয়ারের জন্য সেকেন্ড ইয়ারে ভর্তি ফিস পেমেন্ট করে দিতে হবে। সেকেন্ড ইয়ারে গিয়ে আপনাকে আর কোনো ভর্তি ফিস দিতে হচ্ছে না, যেহেতু ফার্স্ট ইয়ারে থাকাকালীন আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে। ওকে, এরপর যেটা হয় আরও 2 থেকে 1 মাস পর অপেক্ষা করলে আপনাদেরকে এক্সাম ফর্ম ফিল আপের একটা নোটিশ দেবে। অর্থাৎ এক্সাম ফর্ম ফিল আপ আপনাকে করতে হবে। কেন করতে হবে এক্সাম ফর্ম ফিল আপ? না, অ্যাসাইনমেন্ট এবং যে ফাইনাল এক্সাম আপনি দেবেন, সেই অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সাম দেওয়ার জন্য বাধ্যতামূলক এক্সাম ফর্ম ফিল আপ। তারও বিস্তারিত আমরা জানিয়ে দেবো পরবর্তীকালে যখন কোনো নোটিশ দেবে ইউনিভার্সিটি। ওকে, আমি জাস্ট ধারণা দিয়ে রাখছি আপনাদের যে স্টেপ বাই স্টেপ কী কী হবে এরপর আপনাদের। এক্সাম ফর্ম ফিল আপ করে নেওয়ার পরে আপনাদের অ্যাসাইনমেন্ট হবে এবং অ্যাসাইনমেন্ট কমপ্লিট হওয়ার পর আপনাদের ফাইনাল এক্সাম হবে। অর্থাৎ ফাইনাল এক্সাম আপনাদের যেটা হবে মোটামুটি নভেম্বর ডিসেম্বর মাস করে শুরু হবে। বুঝতে গেল? এই হচ্ছে আপনাদের একটা ইয়ার কমপ্লিট করার জন্য যে পদ্ধতিগুলো অর্থাৎ যে করণীয় সেগুলো করতে হবে। আরও বিস্তারিতভাবে আমি জানাবো, প্রত্যেকটা পার্টি আমি ধীরে ধীরে জানাবো। আমি অনেক দিনই ফেসবুক বা আপনার সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ছিলাম না, যেহেতু আপনাদের এই নোট সাজেশনগুলো রেডি হচ্ছিল। আমাদের বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক যে টিচাররা আছেন ওনারা রেডি করছেন, সেগুলোই দেখে নেওয়া একটু কাজকর্ম ছিল আমার, যার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম। আপনাদের সেই সমস্ত কাজগুলো আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ সমস্ত সাবজেক্টেরই নোটস উইথ সাজেশন আমাদের ফুল রেডি 2025-এর জন্য। তো আপনারা যদি ভাবেন যে না এই এখন বসে থাকবো না, অর্থাৎ এই সময়টা আমরা কাজে লাগাবো, অর্থাৎ এই যে সময়টা আপনারা বসে থাকছেন এখন করণীয় কিছু নেই, যেটা বলছিলাম একমাত্র কাজ হচ্ছে বসে থাকেন। যেহেতু বইপত্র আপনারা পাচ্ছেন না এখন কলেজ থেকে, সুতরাং বইপত্র আপনারা যদি কলেজ থেকে না পান তাহলে পড়াশোনা শুরু করতে পারছেন না। সেই জন্য আমরা কি করেছি না, তার আগে থেকেই আমরা সমস্ত সাবজেক্টের সাজেস্টিভ নোট আমরা রেডি করে নিয়েছি। ওকে, আমাদের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছেন ওনাদের দ্বারা অর্থাৎ টিচারদের দ্বারা আমরা সমস্ত সাবজেক্টের নোটস সাজেশন রেডি করে নিয়েছি। আপনারা চাইলে সেই সমস্ত নোটস এবং সাজেশনগুলো নিয়ে পড়াশুনো আপনারা শুরু করতে পারেন। আমরা যে নোট সাজেশন আপনাদেরকে দেবো সেই নোট সাজেশন থেকে আপনি 90% কমন অবশ্যই পাবেন। আমি 100-এ 100 আপনাদেরকে কখনোই আমি গ্যারেন্টি দেবো না, বাট আপনি 90% অবশ্যই কমন পাবেন আমাদের নোটস এবং সাজেশন থেকে। নোট সাজেশন নেওয়ার আগেও আমি অবশ্যই স্যাম্পেল কপি সবাইকে দেখে নিতে বলবো। আমাদেরকে
যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের কাছ থেকে নোট সাজেশন নিচ্ছেন বা নেবেন ভাবছেন, আপনারা নোট সাজেশন নেওয়ার আগে প্রত্যেকটা সাবজেক্টে অবশ্যই স্যাম্পল কপি অর্থাৎ ডেমো কপি আপনারা দেখে নেবেন। কারণ যে নোটসের গুণগত মান অবশ্যই আপনাদেরকে দেখে নেওয়া উচিত, তারপরেই নোট সাজেশন নেওয়া উচিত। আমরা সেই নোট সাজেশনের গুণগত মান অর্থাৎ কেমন হয়েছে না হয়েছে সেইগুলো আমরা স্যাম্পল কপি হিসেবে রেখে দিয়েছি, আপনাদের রেডি করে নিয়েছি। আপনারা চাইলেই আপনাদেরকে সেগুলো হোয়াটসঅ্যাপে প্রোভাইড করে দেওয়া হবে। তো আজকে এই পর্যন্তই। নেক্সট আবার ভিডিওতে আমি জানিয়ে দেবো এরপর আবার কি করতে হবে না করতে হবে, নেক্সট ভিডিও কী আসছে তার আগে আমি জানিয়ে দেবো। ঠিক আছে, ধন্যবাদ।